এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা তৃতীয় শ্রেণীর ৭৫ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করতে পারি এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ৭৫ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে ১ নম্বরে বলা হয়েছে খালি ঘর পূরণ করি। বন্ধুরা, আমরা কিন্তু এখানে ৪টি অঙ্ক দেখতে পাচ্ছি। দেখো প্রত্যেকটি অঙ্কের শেষে কিন্তু একটি করে খালি ঘর দেওয়া রয়েছে। এই যে খালি ঘর রয়েছে, এই খালি ঘরে আমাদের সঠিক যে উত্তরটি হবে সেই উত্তরটি কিন্তু বসাতে হবে। চলো তাহলে এটিকে আমরা প্রথমে সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি আগে থেকেই তোমাদের জন্য এই 4টি অঙ্ককে তুলে রেখেছি। আচ্ছা দেখো, 1 নম্বরে আমরা যদি লক্ষ্য করি, এখানে 1 নম্বরে আমাদেরকে বলা হয়েছে 15/3 গুণ 4। আচ্ছা দেখো, এইখানে একই অঙ্কের মধ্যে আমরা কিন্তু ভাগও দেখতে পাচ্ছি এবং গুণও দেখতে পাচ্ছি, কিন্তু একই সাথে ভাগ এবং গুণকে দেখে আমাদের কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আজকে আমরা এই অঙ্কগুলোকে খুবই সহজ নিয়মে সমাধান করা শিখব। আমরা এটিকে সমাধান করা শিখলে তোমরা বুঝতে পারবে যে এটি কতটা সহজ। আচ্ছা দেখো, যখন কোনো অঙ্কে একই সাথে ভাগ এবং গুণ থাকবে তখন আমরা যে কাজটি করব, আমরা হচ্ছে প্রথমে এই পাশে প্রথমে যেহেতু ভাগ রয়েছে আমরা ভাগের কাজটি শুরুতে করব। আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে 15/3, তাই না? এরপরে যে গুণ 4 রয়েছে এইটার কাজ আমরা পরে করব, এই গুণটুকুর কাজ আমরা পরে করব। তাহলে এই যে 15/3 এতটুকু রয়েছে, এতটুকুর কাজ আমরা প্রথমে করব। ঠিক আছে, দেখো আমি 1 নম্বর দিয়ে এই লাইনটা উঠিয়ে নিচ্ছি। 1 নম্বরে আমাদের দেওয়া রয়েছে কি 15/3, সরি, আমাদের এখানে রয়েছে 15/3 গুণ 4। এরপরে সমান সমান দিয়ে কিন্তু আমরা একটি খালি ঘর দেখতে পাচ্ছি, তাই না? এখন দেখো, আমরা নিচের লাইনে এসে একটি সমান সমান চিহ্ন দেব। এবার আমরা যে কাজটি করব, আমি তোমাদেরকে যেটি বলেছি, যেহেতু ভাগ এবং গুণ একই সাথে রয়েছে আমরা আলাদা আলাদা প্রথমে ভাগের কাজ করব, তারপরে গুণের কাজ করব। হ্যাঁ, প্রথমে যেহেতু ভাগ রয়েছে আমরা ভাগের কাজটুকু করব। তাহলে ভাগের কাজটুকু আমরা কিভাবে করব? এখানে দেখো আমাদের বলা হয়েছে 15/3, 15/3। তাহলে শুধুমাত্র এতটুকুর কাজ কিন্তু আমরা প্রথমে করব, তারপরে পরবর্তীতে গিয়ে আমরা এই যে গুণ 4 রয়েছে এতটুকুর কাজ করব। তাহলে আমরা প্রথমে ধরে নেই যে এতটুকু নেই, গুণ 4 এইটুকু নেই, শুধুমাত্র এখানে রয়েছে কি 15/3। তাহলে এই ভাগ অঙ্কগুলো কিভাবে করে সমাধান করতে হয় আমরা কিন্তু এর আগেও খুব সহজেই ভাগ করার নিয়মটা শিখেছি, তাই না? তাহলে 15কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে আমাদের উত্তর কত হয়? আমরা জানি 15-র সাথে কতকে গুণ করলে, সরি 3-এর সাথে কতকে গুণ করলে 15 হয়? আমরা জানি 3-এর সাথে 5কে গুণ করলে হয় 15, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে 5। যার মানে 15কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি আমাদের উত্তর হয় 5। তাহলে দেখো আমরা শুধুমাত্র এইখানে লিখব 5। তার মানে আমাদের এতটুকুর কাজ কিন্তু হয়ে গেল, এতটুকুর কাজ আমাদের শেষ। এরপরে দেখো আমাদের বাকি রইল কি? আমাদের বাকি রইল এই অংশটুকু, তাই না? গুণ 4। তাহলে এই এতটুকুকে আমরা নিচে লিখে দেব, 5-এর পরে আমরা লিখে দেব গুণ 4 সমান সমান আমাদের খালি ঘর রয়েছে, আমরা খালি ঘর দিব। এরপরে দেখো আমরা এরপরে চলে যাব নিচের লাইনে, এখানে একটি সমান সমান চিহ্ন দিলাম। আচ্ছা সরি, এখানে কিন্তু আমরা সমান সমান দিব না, কারণ হচ্ছে যে অঙ্কের মাঝখানে সমান সমান থাকে, দেখো এই অঙ্কটার কিন্তু মাঝখানে সমান সমান দেওয়া রয়েছে, তাই না? তাহলে যে অঙ্কের মাঝখানে সমান সমান থাকে সেই অঙ্কের শুরুতে বা দিয়ে শুরু করতে হয়। কি দিয়ে শুরু করতে হয়? বা দিয়ে শুরু করতে হয়, ঠিক আছে? তাহলে আমরা নিচের লাইনে এসেও একটি বা দিব। এখন দেখো এইখানে আমরা শুধু কি পাচ্ছি? 5 গুণ 4। দেখো এটি কিন্তু খুবই সহজ, তাই না? 5কে আমাদের 4 দ্বারা গুণ করতে বলা হয়েছে। তাহলে 5 এবং 4কে গুণ করলে আমরা কত পাই বন্ধুরা? হ্যাঁ, আমরা 5 এবং 4কে গুণ করলে পাই 4×5 = 20। তাহলে আমরা এখানে লিখে দিলাম 20। এরপরে কি রয়েছে? সমান সমান খালি ঘর, আমরা লিখব সমান সমান খালি ঘর। অর্থাৎ এই যে 20 আমরা পেয়েছি, এই 20-এর অর্থ কি দাঁড়াচ্ছে? 20 সমান সমান খালি ঘর। অর্থাৎ এই সমান এই খালি এই যে খালি ঘরটি আমরা দেখতে পাচ্ছি, এই খালি ঘরের মান হচ্ছে 20। অর্থাৎ এই খালি ঘরে বসবে হচ্ছে আমাদের 20।
তার মানে আমরা এই যে উপরে খালি ঘর রয়েছে বা এইখানে যে খালি ঘর আমরা দেখতে পাচ্ছি, এখানে লিখে দিব কত, আমরা লিখে দিব 20। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের উত্তর বের হয়ে গেল। এইভাবে করে আমরা প্রত্যেকটি অঙ্কের সমাধান করব। আচ্ছা দেখো, এরপরে একই রকমভাবে আমরা যদি 2 নম্বর অঙ্কটির সমাধান করি, 2 নম্বর আমাদের কি বলা হয়েছে, 2 নম্বরে বলা হয়েছে 45 গুণ 4 ভাগ 5 সমান সমান রয়েছে খালি ঘর। আচ্ছা, এখন যদি আমরা এতটুকুর কাজ করি, আমরা কি করব, আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমে রয়েছে গুণ, তারপরে রয়েছে ভাগ। তাহলে আমরা কি করব, যেহেতু প্রথমে গুণ রয়েছে, আমরা গুণের কাজটা আগে করি। আচ্ছা দেখো, অনেকে আবার এরকমটা বলে যে গুণ এবং ভাগ যদি একই সাথে থাকে একই অঙ্কের মধ্যে, তাহলে ভাগের কাজ আগে করতে হয়, এটা অনেকে বলে। আচ্ছা, আমরা ভাগের কাজ চাইলে আগে করতে পারি, তবে ভাগ যদি করা যায় তাহলে আমরা করতে পারবো, যদি ভাগ না করা যায় তাহলে কিন্তু আমরা করতে পারবো না। যেমন দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে যদি আমরা আগে ভাগ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, 4কে 5 দ্বারা ভাগ করতে হবে, তাই না? তাহলে 4কে কি আমরা 5 দ্বারা ভাগ করতে পারবো? আমরা কিন্তু পারবো না বন্ধুরা, তাই না? 4কে আমরা কোনোভাবেই কিন্তু 5 দ্বারা ভাগ করতে পারবো না। এই জন্য আমরা কি করব, আমরা কিন্তু গুণের কাজটাই আগে করব। ঠিক আছে, আবার গুণ যেহেতু আমাদের আগে রয়েছে, আমরা গুণের কাজটাই আগে করব। আচ্ছা দেখো, এখন যদি গুণের কাজটা করি, এখানে রয়েছে 45 গুণ 4। তাহলে 45কে যদি আমরা 4 দ্বারা গুণ করি কত হয়? আমরা নিচে একটু আলাদা জায়গাতে যদি এই গুণটা করি, দেখো আমি লিখলাম 45 এবং নিচে লিখব কত, 4। এখন যদি আমরা গুণ করি, আমরা কি জানি, গুণের ক্ষেত্রে প্রথমে আমরা 4 দ্বারা 5কে গুণ করব। এই পাশে ডান পাশে যে 5 রয়েছে, 5কে প্রথমে আমরা 4 দ্বারা গুণ করব, এরপরে আমরা 4 দ্বারা আবার এই 4কে গুণ করব। অর্থাৎ 4 দ্বারা প্রথমে আমরা এই সংখ্যাকে গুণ করব, তারপর 4 দ্বারা এই সংখ্যাকে গুণ করব। তাহলে 4 দ্বারা 5কে গুণ করলে পাই 4 5 20, তাই না? 20-এর শূন্যকে লিখে দিব আমরা এইখানে, এবং এই যে 2 থাকে, এই 2কে কিন্তু আমরা হাতে রেখে দেবো, এটিকে আমরা পরবর্তীতে যোগ করে দেবো। আমরা হাতে রেখে গুণ কিন্তু শিখেছি। এরপরে দেখো, এখন আমরা 4 দ্বারা 5কে গুণ করব, 4 দ্বারা এই 4কে গুণ করব। তাহলে 4 এবং 4কে গুণ করলে হয় 4 4 16। 16-র সাথে যদি আমরা হাতের এই 2কে যোগ করে দিই, তাহলে 16 এবং 2 মিলে হয়ে যায় 18, তাই না বন্ধুরা? দেখো, তাহলে আমাদের এইখানে মোট দাঁড়াচ্ছে কত, 180। অর্থাৎ 45কে যখন আমরা 4 দ্বারা গুণ করলাম, তখন আমরা উত্তর পেয়েছি 180। ঠিক আছে, তাহলে আমরা কি করব, নিচের লাইনে এসে একটি বা দিব। আমরা জানি যে কোনো সংখ্যার যদি মাঝখানে সমান সমান থাকে, তাহলে নিচের লাইনে এসে বা দিতে হয়। আমরা বা দিলাম। এখন 45 এবং 4কে গুণ করে পেলাম কত, 180। আমাদের কিন্তু এতটুকুর কাজ শেষ, তাই না? এখন বাকি রইল কি, শুধুমাত্র ভাগ 5, এতটুকু বাকি রইল। তাহলে আমরা কি করব, এই যে ভাগ 5 রয়েছে, ভাগ 5কে কিন্তু আমরা পরবর্তীতে এসে লিখে দেব। আচ্ছা দেখো, আমাদের কিন্তু লেখা হয়ে গেল। এরপরে যা রয়েছে আমরা ঠিক তাই এখানে লিখে দেব। সমান সমান রয়েছে, দিলাম সমান সমান। এরপরে একটি খালি ঘর রয়েছে, আমরা একটি খালি ঘর দিয়ে দিলাম। এরপরে দেখো, আমরা এই নিচের লাইনে এসে যেহেতু উত্তর পেয়ে যাব, সেজন্য আমরা একটি সুতরাং দিতে পারি, বা না দিয়ে আমরা নিচের লাইনে একটি সুতরাং দিতে পারি, যেহেতু আমরা এই লাইনে এসে উত্তরটা পেয়ে যাব। এখন দেখো, আমাদের এইখানে কি বলা হচ্ছে, বা আমরা এখানে কি পেয়েছি, 180 ভাগ 5, অর্থাৎ 180কে 5 দ্বারা আমাদের ভাগ করতে বলা হয়েছে। তাহলে যদি আমরা ভাগ অঙ্কটা করি, দেখো আমরা কি করব, যেহেতু এখানে ভাজকের ঘরে 5 রয়েছে, আমরা আলাদা জায়গাতে একটি 5 লিখব, এবং আমরা একটি প্রথম বন্ধনী দিয়ে কি করব, এই 180কে আমরা মাঝখানে লিখব, তাই না? যেহেতু 180কে ভাগ করতে হবে, এজন্য আমরা 180কে মাঝখানে লিখব। এরপর আমরা আরেকটি ব্র্যাকেট দিব। আচ্ছা, দিলাম। এখন দেখো, যদি 5 দ্বারা যদি আমরা 180কে ভাগ করি, তাহলে কিভাবে করে করব? আমরা জানি ভাগের ক্ষেত্রে প্রথমে আমরা দেখব এখানে কতটি আমাদের অঙ্ক রয়েছে। দেখো, 1 2 3টে অঙ্ক রয়েছে, তাই না? তাহলে আমরা এখানে দেখব যে প্রথমে এই একটি অঙ্ককে 5 দ্বারা ভাগ করা যায় কিনা। যদি যায় তাহলে একটি অঙ্ককে করব, আর যদি না যায় তাহলে আমরা 2টি অঙ্ককে একসাথে করব। তারপর যদি দেখি যে 2টি অঙ্ককেও যায় না, তখন আমরা 3টি অঙ্ককে একসাথে করব। ঠিক আছে, আগে আমরা দেখব একটিকে যায় কিনা। দেখো, এখানে একটি অঙ্ককে যদি ভাগ করতে যাই, এখানে দেখতে পাচ্ছি কত, 1 রয়েছে। তাহলে 1কে কি 5 দ্বারা ভাগ করা যাবে? যাবে না, কারণ 1 ছোট। আমরা জানি এইখানের সংখ্যাটিকে কিন্তু ওর থেকে বড় হতে হয়, তাই না, যদি আমরা ভাগ করতে চাই। কিন্তু 1 কিন্তু 5-এর চেয়ে ছোট,
এজন্য এককে শুধুমাত্র এককে ভাগ করা যাবে না, এজন্য আমরা কী করব, দুই সংখ্যাকে ভাগ করব। ঠিক আছে, তাহলে দুই সংখ্যা মিলে কি হয়ে গেল, 1 এবং 8, 1 এবং 8 মিলে হয়ে গেল কত, 18। এখন এই 18 কিন্তু 5-এর চেয়ে বড়, অর্থাৎ এই 18কে কিন্তু ভাগ করা যাবে, তাই না? তাহলে 18কে যদি আমরা ভাগ করি, আমরা কি করব, 5-এর সাথে 5-এর ঘরের নামটা আমরা পড়ব। আমরা দেখব যে 5-এর সাথে কতকে গুণ করলে 18-র সবচেয়ে কাছের সংখ্যাটি আমরা পাই, তাই না? 18-র চেয়ে বেশি কিন্তু হওয়া যাবে না, 18-র চেয়ে নিচে হতে হবে, তাই না? আচ্ছা দেখো, তাহলে আমরা যদি 5-এর ঘরের নামটা পড়ি, 5 একে 5, 5 দুগুণ 10, 5 15, 4 5 20। আচ্ছা, যদি আমরা 4 5 লিখতে যাই, অর্থাৎ 5-এর সাথে যদি আমরা 4কে গুণ করি, তাহলে হয়ে যাবে কত, 4 5 20 হয়ে যাবে। কিন্তু এই 20 কিন্তু 18-এর চেয়ে বড়, যার কারণে কিন্তু আমরা 4 দ্বারা গুণ করতে পারবো না বন্ধুরা, তাই না? এজন্য আমরা কি করব, 4-এর চেয়ে 1 যে ছোট, অর্থাৎ 3, আমরা 3 দ্বারা কিন্তু 5কে গুণ করতে পারি, কারণ 5কে 3 দ্বারা গুণ করলে কত হয়, 3 5 15। আচ্ছা, এখন দেখো এই 15 কিন্তু 18-এর চেয়ে ছোট, তাই না? এই জন্য আমরা 3 দ্বারা গুণ করব। ঠিক আছে, আচ্ছা দেখো, এখন আমরা কি করব, এই যে 18 রয়েছে, 18 থেকে 15কে আমরা বিয়োগ করে দেব, উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা বিয়োগ করে দেব। দেখো 8 থেকে 5কে বিয়োগ করলে থাকে হচ্ছে আমাদের 3। এরপরে 1 থেকে 1কে বিয়োগ করলে কিন্তু কিছুই থাকে না, অর্থাৎ 0। কিন্তু প্রথম শূন্য লিখতে হয় না, আমরা জানি, কারণ প্রথম শূন্যের কোনো মূল্য নেই, এই জন্য আমরা প্রথম শূন্যটা লিখব না। শুধু আমরা পেলাম কত, এখানে 3 পেলাম, তাই না? এখন দেখো, আমাদের কিন্তু এই দুই সংখ্যার কাজ করা হয়ে গেছে, বা দুইটি অঙ্কের কাজ করে কিন্তু আমাদের হয়ে গেছে। এরপরে বাকি রইল কি, এই পাশের শূন্যটা। এখন আমরা কি করব, এই শূন্যটাকে সরাসরি নিচে নামিয়ে আনবো। এই 3-এর পাশে যখন শূন্যটাকে নামিয়ে আনলাম, তাহলে এই দুটি অঙ্ক মিলে হয়ে গেল কত, 30 হয়ে গেল, তাই না? এখন এই 30কে আমরা একই রকমভাবে এই 5 দ্বারা ভাগ করব, অর্থাৎ 5-এর সাথে কতকে গুণ করলে 30 হয় সেটি আমরা বের করব। আমরা কি জানি, 5 6 30, অর্থাৎ 5-এর সাথে 6কে গুণ করলে হয় 30, 5 6 30। দেখো 30-এ 30-এ কিন্তু মিলে গেল আমাদের। এখন এই 30 থেকে নিচের 30কে যদি আমরা বিয়োগ করি, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 3 থেকে 3 বিয়োগ করলে 0, অর্থাৎ আমাদের ভাগফল কিন্তু এখানে 0 দাঁড়াচ্ছে, তার মানে আমাদের ভাগ কিন্তু মিলে গেছে, তাই না? তাহলে আমরা উত্তর পাচ্ছি কত, এখানে 36। তার মানে এইখানে আমরা কত লিখে দেব, সুতরাং 36। এই দেখো, এই দুটোকে কাজ করে, অর্থাৎ এই ভাগ অঙ্কটি করে কিন্তু আমরা উত্তর পেয়েছি 36। আমরা লিখলাম 36 সমান সমান খালি ঘর, অর্থাৎ এটি দ্বারা বোঝানো হচ্ছে খালি ঘরে কত বসবে, আমাদের 36 বসবে, তাই না? তার জন্য, যার কারণে আমরা এইখানে খালি ঘরে লিখে দিব 36, 3 10 6 36। আমাদের অঙ্কটা কিন্তু সমাধান করা হয়ে গেল। এরপরে দেখো বন্ধুরা, আমরা একই রকমভাবে যদি 3 নম্বর অঙ্কটার সমাধান করি, বন্ধুরা আমরা যে নিয়মে সমাধান করছি, আমার মনে হয় তোমরা প্রত্যেকটি অঙ্ক খুব সুন্দরভাবে বুঝতে পারছো। দেখো 3 নম্বরে আমাদেরকে বলা হয়েছে 23 গুণ 4 ভাগ 2 সমান সমান দেখতে পাচ্ছি আমরা খালি ঘর, তাই না? তাহলে এখানে আমরা কি করব, নিচে একটি বা দিব একই রকমভাবে। এখন আমরা দেখো এখানেও কিন্তু প্রথমে দেখতে পাচ্ছি গুণ, তারপরে দেখতে পাচ্ছি ভাগ। আমি তোমাদের একটু আগে যেটি বলেছি, যে অনেকে মনে করে যে ভাগ এবং গুণ থাকলে আগে ভাগের কাজ করা উচিত। আচ্ছা, এই ক্ষেত্রে কিন্তু আগে ভাগ নেই, আগে আছে গুণ, তাই না? তো এই ক্ষেত্রে আমরা যদি ভাগের কাজটা আগে করতে চাই, আমরা কিন্তু করতে পারবো, কারণ এই 4 দ্বারা 2কে কিন্তু 4কে কিন্তু 2 দ্বারা ভাগ করা যাবে। যদি ভাগ করা যায়, তাহলে আমরা প্রথমে যদি ভাগের কাজ করি আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু যদি ভাগ করা না যায়, তাহলে আমরা কি করব, আগে গুণের কাজটি করব। তো আমরা এই অঙ্কের ক্ষেত্রে যদি আমরা গুণের কাজটি আগে করি, তাহলেও যে উত্তর পাবো, ভাগের কাজটি আগে করলেও ঠিক একই উত্তরই পাবো। আচ্ছা, তো আমরা যে কাজটি করব, যেহেতু আমাদের প্রথমে গুণ রয়েছে, এই জন্য আমরা প্রথমে গুণের কাজটি করি। দেখো এখানে রয়েছে 23 গুণ 4, তাহলে আমরা যদি গুণ করি, দেখো 23কে গুণ করলাম 4 দিয়ে, তাহলে আমরা কি করব, 4 দ্বারা প্রথমে 3কে গুণ করব, তারপর 4 দ্বারা 2কে গুণ করব, তাই না? এখন দেখো 4কে 3 দ্বারা গুণ করলে হয় 3 4 12, 12-র 2কে লিখবো আমরা এখানে, হাতে থাকে আমাদের 1। এরপরে 4কে 2 দ্বারা গুণ করলে হয় 4 2 8, 8-এর সাথে হাতের এই 1 মিলে হয়ে গেল 9, অর্থাৎ আমরা উত্তর পাচ্ছি কত, 92।
আমরা পাচ্ছি 92, তার মানে আমরা এখানে লিখে দেব 92। এরপরে দেখো আমাদের বাকি রয়েছে কতটুকু, ভাগ 2, এতটুকু অংশ বাকি রয়েছে, তাই না? আমরা এখানে লিখে দিলাম ভাগ 2 সমান সমান খালি ঘর রয়েছে, আমরা খালি ঘর দিলাম। এখন দেখো আমরা এবারে কি লিখব, নিচে এসে লিখব সুতরাং, যেহেতু আমরা এই লাইনে এসে উত্তর পেয়ে যাব। এখন আমরা লিখলাম সুতরাং। এখন দেখো যদি আমরা 92কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা কি করব, আমরা প্রথমে লিখব 2, এরপর একটি ব্র্যাকেট দিয়ে মাঝখানে আমরা লিখব 92, এরপর আমরা আরেকটি ব্র্যাকেট দেব। এখন দেখো যদি আমরা ভাগ করি আমরা কি করব, প্রথমে একটি অঙ্ককে ভাগ করার চেষ্টা করব, তাই না? 9 একটি অঙ্ক, 2 একটি অঙ্ক, তাহলে প্রথমে আমরা একটি অঙ্ককে ভাগ যায় কিনা সেটি দেখব। হ্যাঁ, দেখো এখানে রয়েছে হচ্ছে প্রথমে 9, তার মানে 9 কিন্তু 2 এর চেয়ে বড়, অর্থাৎ এই একটি অঙ্ককে কিন্তু ভাগ করা যাবে। যেহেতু বড় তার মানে কিন্তু আমরা ভাগ করতে পারবো। এখন আমরা কি করব, 2 দ্বারা 9কে শুধুমাত্র ভাগ করব। তাহলে 2 এর সাথে কতকে গুণ করলে আমরা 9 এর সবচেয়ে কাছের সংখ্যাটি পাই বন্ধুরা? আমরা যদি 2 এর ঘরে নামতা পড়ি, দেখো 2 একে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 5 দুগুণ 10। অর্থাৎ যদি আমরা 5 দিয়ে গুণ করি 2কে তাহলে হয়ে যাবে 5 দুগুণ 10। যদি 10 হয়ে যায় তাহলে কিন্তু 9 এর চেয়ে বড় হয়ে যাবে, কিন্তু আমরা জানি বড় বানানো যাবে না, আমাদের কিন্তু 9 এর চেয়ে ছোট রাখতে হবে, তাই না? তাহলে আমরা কত দিয়ে গুণ করব, 4 দিয়ে, কারণ 4 দুগুণ হয় 8, 8 কিন্তু 9 এর চেয়ে ছোট। তাহলে দেখো এখন যদি আমরা এই 9 থেকে 8কে বিয়োগ করে দেই তাহলে তো আমাদের থাকছে হচ্ছে 1। আমাদের এতটুকুর কাজ শেষ। এখন আমরা দেখতে পাচ্ছি যে পাশে রয়েছে 2, এই 2টাকে আমরা সরাসরি নিচে নামিয়ে দেব আগের অঙ্কের মতো। এখন হয়ে গেল 12। এখন এই 12কে একই রকমভাবে 2 দ্বারা ভাগ করব। তাহলে 2 দ্বারা ভাগ করলে আমরা কত পাই, 2 এর সাথে কতকে গুণ করলে 12 হবে? আমরা জানি 6 দুগুণ 12, অর্থাৎ 2 এর সাথে 6কে গুণ করলে হবে 12, যার কারণে আমরা এখানে লিখে দিলাম 6। তার মানে আমাদের উত্তর দাঁড়াচ্ছে হচ্ছে 46, তাই না? তাহলে আমরা এখানে লিখে দিব 46। তার মানে হচ্ছে 92কে যখন আমরা 2 দ্বারা ভাগ করলাম তখন উত্তর দাঁড়াচ্ছে আমাদের 46। এরপরে রয়েছে কি সমান সমান খালি ঘর, আমরা লিখে দিব সমান সমান খালি ঘর। অর্থাৎ আমাদের এই 3 নাম্বার অঙ্কের খালি ঘরে কি বসবে, খালি ঘরে বসবে হচ্ছে আমাদের 46। আমরা এখানে লিখে দিব 46। আমাদের অঙ্ক কিন্তু সমাধান করা হয়ে গেল। দেখো আমরা কত সহজে কিন্তু সমাধানগুলো করে ফেললাম। এরপরে যদি 4 নাম্বার অঙ্কে চলে যাই, দেখো 4 নম্বরে বলা হয়েছে 63 ভাগ 7 গুণ 6 সমান সমান খালি ঘর। এখন এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব, নিচে একটি বা দিব। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমে রয়েছে ভাগ, তারপরে রয়েছে গুণ। তাহলে যেহেতু প্রথমে ভাগ রয়েছে আমরা ভাগের কাজটুকু আগে করি। এখানে বলা হয়েছে 63 ভাগ 7। তাহলে 63কে আমরা 7 দ্বারা কীভাবে ভাগ করতে পারি, আমরা প্রথমে লিখব 7, এরপরে মাঝখানে লিখব আমরা 63। এখন দেখো যদি ভাগ করি, আমরা শুধুমাত্র যদি প্রথমে একটি অঙ্ককে ভাগ করার চেষ্টা করি, দেখো একটি অঙ্ক রয়েছে 6, 6কে কি আমরা 7 দ্বারা ভাগ করতে পারবো? পারবো না, কারণ 6 ছোট, তাই না? আমরা জানি এখানে সংখ্যাটাকে বড় হতে হয়। এর জন্য আমরা কি করব, 6 এবং 3 দুটো একসাথে করে কত হয়ে যায়, 63। অর্থাৎ এই 63কে একসাথে আমরা ভাগ করব। তাহলে 7-এর সাথে কতকে গুণ করলে 63 হয়? আমরা জানি 7 নং 63, অর্থাৎ 7-এর সাথে 9কে গুণ করলে হয় 63। এই জন্য আমরা এখানে লিখে দিলাম 9। এখন দেখো উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাকে যদি আমরা বিয়োগ করে দিই, 3 থেকে 3 বিয়োগ করলে হয় 0, 6 থেকে 6 বিয়োগ করলে হয় 0। তার মানে আমাদের ভাগশেষ কিন্তু কিছু নেই, আমাদের অঙ্ক মিলে গেছে। আমরা উত্তর পাচ্ছি কত? উত্তর পাচ্ছি 9। তার মানে আমরা এই ভাগের কাজ করে উত্তর পাচ্ছি 9, এই জন্য আমরা লিখে দিব 9। এরপরে কি রয়েছে, বাকি রয়েছে গুণ 6। এতটুকু যেহেতু বাকি রয়েছে আমরা এখানে লিখে দিব গুণ 6। তারপরে রয়েছে কি সমান সমান খালি ঘর, আমরা সমান সমান দিয়ে খালি ঘর লিখে দিব। এরপরে দেখো আমাদের এইখানে বলা হয়েছে 9 গুণ 6, তার মানে 9কে আমাদের 6 দ্বারা গুণ করতে হবে। আমরা নিচের লাইনে একটি সুতরাং দিব, যেহেতু আমরা এই লাইনে উত্তর পেয়ে যাব। তাহলে 9কে যদি আমরা 6 দ্বারা গুণ করি তাহলে কত হয়, 6 নং 54। আমরা জানি 6 নং 54। তাহলে আমরা লিখব 54 সমান সমান খালি ঘর, লিখে দিব সমান সমান খালি ঘর।
ঠিক আছে, তার মানে আমাদের উত্তর দাঁড়াচ্ছে 54। আমরা এখানে লিখে দিব 54। তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটি অঙ্কের সমাধান করা হয়ে গেল। দেখো আমরা কত সহজে প্রত্যেকটি অঙ্কের সমাধান করে ফেলেছি। বন্ধুরা, তোমরা এই নিয়মে খুব সহজেই কিন্তু এই ধরনের অঙ্কগুলোকে সমাধান করে নিতে পারো। আশা করি তোমরা সকলেই প্রত্যেকটি অঙ্ক বুঝতে পেরেছো। এরপরে আমরা যদি পরবর্তী অঙ্কে চলে যাই, দেখো এখানে আমাদের 4 নম্বরে বলা হয়েছে 6টি ঝুড়ির প্রতিটিতে 21টি করে আম আছে। আমগুলো 14 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে আম পাবে? আমাদের বলা হয়েছে 6টি ঝুড়ির প্রতিটিতে 21টি করে আম আছে, মানে মোট ঝুড়ি আছে 6টি। হ্যাঁ, এবং এই 6টি ঝুড়ির প্রত্যেকটিতে 21টি করে কিন্তু আম আছে। ঠিক আছে, মানে সব কয়টা 21টি করে আম আছে। এখন বলা হয়েছে এই সবগুলো আম 14 জনের মধ্যে ভাগ করে যদি আমরা দেই তাহলে প্রত্যেকে কয়টি করে আম পাবে, তাই না? তাহলে আমরা দেখো এটিকে যদি আরেকটু সুন্দরভাবে বুঝতে চাই, আমি তোমাদেরকে একটা উদাহরণের মাধ্যমে বুঝাই। দেখো আমরা মনে করি এই যে একটি ঝুড়ি, তাই না? এই একটি ঝুড়ি, ধরো এরকম ঝুড়ি রয়েছে কতটি? এরকম ঝুড়ি রয়েছে 6টি। এই একটি ঝুড়ি, এই একটি ঝুড়ি, দেখো এই একটি ঝুড়ি 2টি, এই হলো 3টি, এই হলো 4টি, এই হচ্ছে আমাদের 5টি ঝুড়ি এবং এই হচ্ছে 6টি ঝুড়ি। ঠিক আছে, তাহলে এই এক একটি ঝুড়িতে আম আছে কতটি করে? আম আছে হচ্ছে 21টি করে। ঠিক আছে, প্রত্যেকটি ঝুড়িতে কিন্তু আমাদের 21টি করে আম আছে। হ্যাঁ, 21টি করে আম আছে। যেমন এইটাই 21টি, এইটাই 21টি, এটাও 21টি এবং এইটাতেও 21টি। প্রত্যেকটিতে 21টি করে আম আছে। তাহলে আমাদের বলা হয়েছে সবগুলো আম আমরা যদি 14 জনের মাঝে ভাগ করে দিই, 14 জন ব্যক্তিকে যদি আমরা ভাগ করে দেই, তাহলে তারা প্রত্যেকে 14 জনের একজনে, প্রত্যেকে মানে কয়জনে? একজনে কয়টি করে আম পাবে, এটি কিন্তু আমাদের বলা হয়েছে। তাহলে এটিকে আমরা কিভাবে করে সমাধান করতে পারি? আমরা 4 নাম্বার দিয়ে লিখতে পারি। দেখো এটি কিন্তু আমাদের গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করতে হবে। গাণিতিক বাক্য বলতে কি বোঝায়? আমরা একটু আগে যে অঙ্কগুলো করেছি সেগুলোই হচ্ছে গাণিতিক বাক্য। ওইভাবে করে সংখ্যা লিখে তারপরে কিন্তু আমাদের এটিকে সমাধান করতে হবে। আচ্ছা, তাহলে আগে কিন্তু আমাদের বের করতে হবে যে এই 6টি ঝুড়িতে মোট কতগুলো আম আছে, তাই না? তারপরে আমরা কিন্তু সেই মোট আমগুলোকে 14 জনের মাঝে ভাগ করে দিতে পারি। তাহলে আগে আমরা কিভাবে বের করব? যেহেতু এক একটি ঝুড়িতে আম আছে কতটি করে? 21টি করে রয়েছে, তাই না? 21টি করে রয়েছে, এই জন্য আমরা কি লিখব? প্রথম আমরা লিখব 21। আচ্ছা, যেহেতু প্রত্যেকটি ঝুড়িতে 21টি করে রয়েছে এই জন্য আমরা লিখব 21। এখন একটি ঝুড়িতে যদি 21টি আম থাকে, 6টি ঝুড়িতে কি 6 গুণ বেশি থাকবে না? হ্যাঁ বন্ধুরা, 6টি ঝুড়িতে কিন্তু 6 গুণ বেশি থাকবে। তাহলে এই 21কে যদি আমরা গুণ করি 6 দ্বারা, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে এই 6টি ঝুড়িতে মোট কতগুলো আম রয়েছে। এই জন্য আমরা কি লিখলাম? 21 গুণ 6। এরপরে দেখো যখন গুণ করে আমরা পেয়ে যাব যে মোট কতগুলো আম রয়েছে। এরপর এই আমগুলোকে বা এই সব আমগুলোকে আমরা কয়জনের মাঝে ভাগ করে দিব? 14 জনের মাঝে ভাগ করে দেব। যার কারণে আমরা লিখব কত? ভাগ দিয়ে লিখব 14। দেখো 21টি করে আম রয়েছে এজন্য লিখলাম 21। যেহেতু 6টি ঝুড়ি রয়েছে এজন্য আমরা এই 21কে গুণ করলাম 6 দিয়ে, অর্থাৎ 6টি ঝুড়িতে কিন্তু 6 গুণ বেশি থাকবে, এজন্য আমরা গুণ দিয়ে লিখলাম 6। এখন এই মোট আমকে কি বলা হয়েছে? আমাদের 14 জনের মাঝে ভাগ করে দিতে বলা হয়েছে, এজন্য আমরা ভাগ দিয়ে লিখলাম 14, তাই না? সমান সমান আমরা কি করব? এই পাশে একটি খালি ঘর দিব। ঠিক আছে, এখন এই খালি ঘরে আমরা কি লিখব? এই খালি ঘরে লিখব যে একজনে কয়টি করে আম পাবে, সেই সংখ্যাটি কিন্তু আমাদের বের করে এখানে লিখতে হবে, তাই না বন্ধুরা? আচ্ছা, তাহলে দেখো, অথবা আমরা এই খালি ঘরটি নাও দিলে পারি। হ্যাঁ, আমরা যদি না দিতে চাই তাও আমাদের কোনো সমস্যা নেই। আমরা এখানে যে উত্তরটি বের করব সেই উত্তরটি দ্বারা আমরা বুঝতে পারবো যে একজনে কতটি করে আম পাবে। আচ্ছা দেখো, এটিকে যদি আমরা এখন সমাধান করি, আমরা কি জানি আমাদের কি লিখতে হয়? নিচের লাইনে বা লিখতে হয়, যেহেতু আচ্ছা এখানে বা লিখবো না আমরা, হ্যাঁ, কারণ আমরা বা লিখবো কখন? যখন আমরা এখানে সমান সমান দিয়ে একটি খালি ঘর দিব, তখন আমরা বা লিখবো। যেহেতু এখানে মাঝখানে কোনো সমান সমান নেই, যার কারণে আমরা এখানে সমান সমান দিতে পারি। আচ্ছা, এখানে সমান সমান দিলাম। এখন যদি
আমরা প্রথমে গুণের কাজটা করি, যেহেতু গুণ প্রথমে রয়েছে আমরা গুণের কাজটা আগে করি। এখানে বলা হয়েছে 21 গুণ 6, তাহলে 21কে যদি আমরা 6 দ্বারা গুণ করি তাহলে কত হয় দেখো। প্রথমে 6 দ্বারা আমরা 1কে গুণ করব, তারপরে 6 দ্বারা 2কে গুণ করব। 6 দ্বারা 1কে গুণ করলে হয় 6 1 6, 6 দ্বারা 2কে গুণ করলে হয় 6 2 12, তার মানে আমরা লিখে দিলাম 12। দেখো আবারও দেখো 6 1 6, আমরা 6 এর 6 লিখে দিলাম, আমাদের হাতে কিন্তু কিছু নেই। এরপরে কি করলাম, 6কে 2 দ্বারা গুণ করলাম, 6 2 হয় 12, আমরা 12কে এখানে লিখে দিলাম। আমরা মোট পাচ্ছি কত, 126। অর্থাৎ এই 126 দ্বারা কি বোঝাচ্ছে, 126 দ্বারা বোঝানো হচ্ছে এই 6টি ঝুড়িতে মোট কিন্তু আমাদের 126টি আম আছে। এখন এই 126টি আম আমরা কত জনের মাঝে ভাগ করে দিব, 14 জনের মাঝে, তাই না? দেখো এই জন্য আমরা কি করব, এই যে বাকি অংশটুকু রয়েছে ভাগ 14, আমরা এই ভাগ 14কে এইখানে লিখে দিব। আমরা লিখে দিলাম ভাগ 14। এখন যদি আমরা 126কে 14 দ্বারা ভাগ করি, আমরা কিভাবে ভাগ করব, আমরা প্রথমে লিখব 14 এবং মাঝখানে লিখব হচ্ছে আমরা 126, তাই না? আমরা লিখলাম 126। এখন দেখো আমরা যে কাজটি করব, আমরা এর আগে কিন্তু এখানে যে সংখ্যাটি ছিল সেই ঘরের নামটা পড়ে পড়ে কিন্তু ভাগ করেছি। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি 14, আমরা কি 14 ঘরের নামটা কি আমরা পড়তে পারি? আমরা কিন্তু 14 ঘরের নামটা পড়তে পারি না বন্ধুরা, তাই না? তোমরা কিন্তু আমার মনে হয় কেউই তোমরা 14 ঘরের নামটা পড়তে পারো না। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে করে সমাধান করব? দেখো বন্ধুরা, আমাদের ভয়ের কোনো কারণ নেই, কারণ আমরা জানি কি যে কোনো অঙ্ক কিন্তু খুব সহজ নিয়মেও সমাধান করা যায়, আর আমরা সেই সহজ নিয়মেই সমাধান করব। দেখো এই ক্ষেত্রে আমরা দেখব যে যদি আমাদের নামটা মনে না থাকে বা এখানে সংখ্যাটি যদি বড় হয়, 10 ঘরের নামটা পর্যন্ত কিন্তু আমরা পারি সাধারণত, তাই না? 10 চেয়ে বড় সংখ্যা যদি এখানে হয়, তখন আমরা যে কাজটি করব, এই 14 সাথে আমরা একটি একটি করে সংখ্যা গুণ করব। আমরা দেখব যে 14 সাথে কতকে গুণ করলে 126 পাওয়া যায়। ঠিক আছে? আচ্ছা, তাহলে 14 সাথে যদি আমরা প্রথমে ধরো আমরা এটা কিন্তু আমাদের অনুমান করে গুণ করতে হবে। ঠিক আছে? আমরা একে 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 গুণ করতে 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 যাব। ঠিক আছে? আমরা ধরো প্রথমে 8কে যদি গুণ করি, 14কে যদি 8 দ্বারা গুণ করি তাহলে কত হয়, 8কে 4 দ্বারা গুণ করলে হয় 4 এ 8 32, তাই না? 32-এর 2কে লিখবো আমরা এখানে, হাতে থাকে আমাদের 3। এরপরে দেখো আমরা যদি 8কে 1 দ্বারা গুণ করি তাহলে কত হয়, 8 একে 8 এবং হাতের এই 3 মিলে হয়ে গেল 8 আর 3 মিলে হয়ে গেল 11। তার মানে আমরা এখানে পাচ্ছি কত, 112। অর্থাৎ 14কে 8 দ্বারা গুণ করে পাচ্ছি 112, কিন্তু এখানে রয়েছে 126। আমাদের আরও বেশি দরকার কিন্তু, তাই না? 112-র চেয়ে আরও বড় সংখ্যা দরকার। তাহলে 8-এর চেয়ে বড় সংখ্যা কত, 9। আমরা যদি 9 দ্বারা গুণ করি, দেখো এই দেখো প্রথমে আমরা 8 দ্বারা গুণ করলাম, আমরা দেখলাম যে হচ্ছে না, এই 126-এর সাথে মিলছে না, তখন আমরা এর চাইতে বড় সংখ্যা দিয়ে গুণ করব, তাই না? আমাদের যেহেতু 112-র চেয়ে বড় সংখ্যা দরকার, তাই না? তাহলে আমরা কি করব, এবারে 14কে 9 দ্বারা গুণ করব। দেখো 14কে যদি আমরা এবারে 9 দ্বারা গুণ করি তাহলে কত হয়, 9কে 4 দ্বারা গুণ করলে হয় 4 নং 36। 36-এর 6কে লিখবো আমরা এখানে, হাতে থাকে কিন্তু আমাদের 3। এরপরে 9কে 1 দ্বারা গুণ করলে হয় 9 একে 9, 9 আর 3 মিলে হয়ে যায় 12। এই দেখো আমরা এখানে পেয়ে যাচ্ছি কত বন্ধুরা, 126। অর্থাৎ এই 126 কি এটির সাথে মিলেছে? হ্যাঁ, একদমই মিলে গেছে, তাই না? তাহলে আমরা 14-র সাথে কতকে গুণ করে 126 পেলাম? এই দেখো এই 14-র সাথে কিন্তু আমরা 9কে গুণ করে 126 পেলাম, তাই না? যার কারণে এই 9 হচ্ছে আমাদের উত্তর। আমরা এখানে লিখে দেবো 9 এবং এইখানে লিখে দেবো 126। এই যে 126 পেয়েছি, এটিকে আমরা নিচে লিখে দেব। এখন যদি উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাকে আমরা বিয়োগ করে দেই, দেখো 6 থেকে 6কে বিয়োগ করলে 0, 2 থেকে 2 বিয়োগ করলে 0, 1 থেকে 1 বিয়োগ করলে 0। অর্থাৎ আমাদের ভাগশেষ হচ্ছে 0। তার মানে আমাদের উত্তর মিলে গেছে। আমাদের উত্তর হচ্ছে কত, 9। তার মানে 126কে 14 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 9। এই 9 হচ্ছে আমাদের উত্তর। অর্থাৎ আমরা যদি এই আমগুলোকে 14 জনের মাঝে ভাগ করে দেই তাহলে এক একজনে কয়টি করে আম পাবে, 9টি করে আম পাবে। এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব 9টি করে আম পাবে, তাই না? 9টি করে আম পাবে।
তাহলে কিন্তু আমাদের উত্তর বের করা হয়ে গেল। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা, আমরা যদি পরবর্তী অঙ্কে চলে যাই, দেখো আমরা এই অঙ্কটিকে যেভাবে করে সমাধান করেছি, আমাদের এইখানে কিন্তু একটি উদাহরণের মাধ্যমে আমাদের কিন্তু বোঝানো হয়েছে। তো এইখানেও কিন্তু উত্তর একই রকমই বের হয়েছে, 9 বের হয়েছে, অর্থাৎ প্রত্যেকে 9টি করে আম পাবে। আমরা কিন্তু এই উত্তরটি বের করেছি, তাই না বন্ধুরা? এরপরে দেখো আমরা যদি পরবর্তী অঙ্কে চলে যাই, এখানে 2 নম্বরে বলা হয়েছে 30টি চকলেটের 4টি প্যাকেট কিনে তোমার 5 জন বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে চকলেট পাবে। আচ্ছা দেখো, এখানে আমাদের বলা হয়েছে 30টি চকলেটের 4টি প্যাকেট আমরা কিনেছি, তাই না? তার মানে হচ্ছে আমরা 4টি চকলেটের প্যাকেট কিনেছি এবং প্রত্যেকটি প্যাকেটে 30টি করে চকলেট আছে। হ্যাঁ, তাহলে এরকম 4টি প্যাকেট কিনে আমরা কি করেছি, 15 জন বন্ধুর মাঝে সমানভাবে ভাগ করে দিয়েছি। এখন বলা হয়েছে যে প্রত্যেক বন্ধু কয়টি করে চকলেট পাবে। দেখো, আমাদের বলা হয়েছে যে আমরা 4টি চকলেটের প্যাকেট কিনেছি। যেমন ধরো, আমরা ধরে নিচ্ছি এই একটি চকলেটের প্যাকেট, এই একটি প্যাকেট, এই একটি প্যাকেট এবং এই একটি প্যাকেট। এগুলোর ভিতরে ধরে নিচ্ছি আমরা চকলেট আছে, ঠিক আছে? এগুলোর ভিতরে চকলেট আছে। তাহলে এইটার ভিতরে রয়েছে 30টি চকলেট, এইটার ভিতরে রয়েছে 30টি, এই প্যাকেটে আছে 30টি এবং এই প্যাকেটেও আছে 30টি। এরকম 30টির কয়টি প্যাকেট আমরা কিনেছি? 4টি প্যাকেট কিনেছি। এখন এই এতগুলো চকলেট আমরা কিনে আমরা কি করেছি, এই প্রত্যেকটি চকলেট বা এই মোট চকলেটগুলো আমরা 15 জন বন্ধুর মাঝে ভাগ করে দিয়েছি। আমরা 15 জন বন্ধুর মাঝে ভাগ করে দিয়েছি, এটা বলা হয়েছে। তাহলে বলা হয়েছে যে এই 15 জনকে ভাগ করে দিলে প্রত্যেকে মানে এক একজনে কয়টি করে চকলেট পাবে। আচ্ছা, তাহলে এটিকে আমরা কিভাবে বের করতে পারি? আমরা 2 নাম্বার দিয়ে লিখব, যেহেতু এক এক প্যাকেটের চকলেট রয়েছে কতটি করে? 30টি করে, সেজন্য আমরা লিখব হচ্ছে প্রথমে 30। আচ্ছা, এখন একটা প্যাকেটে যেহেতু 30টি করে চকলেট রয়েছে, আমরা মোট কতটি প্যাকেট কিনেছি? এরকম আমরা কিন্তু 4টি প্যাকেট কিনেছি, তাই না? তাহলে এক প্যাকেটে যদি 30টি চকলেট থাকে, 4টি প্যাকেটে কি 4 গুণ বেশি থাকবে না? বন্ধুরা, আবারও দেখো, যদি একটি প্যাকেটে 30টি চকলেট থাকে, তাহলে এর একই রকম 4টি প্যাকেটে কি 4 গুণ বেশি চকলেট থাকবে না? হ্যাঁ, 4 গুণ বেশি চকলেট থাকবে। এই জন্য এই 30-এর সাথে আমরা গুণ করব কতকে? 4কে। এই দেখো, একটি প্যাকেটে রয়েছে 30টি চকলেট, এই জন্য 30কে আমরা গুণ করলাম 4 দিয়ে, যেহেতু আমরা 4টি প্যাকেট কিনেছি। এখন গুণ করলে কিন্তু আমরা পেয়ে যাব যে মোট কতটি চকলেট এই 4টি প্যাকেটের ভিতরে রয়েছে। তাহলে এই মোট চকলেটকে আমরা কি করব, ভাগ করে দেব কয়জনের মাঝে? 15 জন বন্ধুর মাঝে, তাই না? তাহলে আমরা লিখলাম ভাগ কত? 15। যেহেতু 15 জন বন্ধুর মাঝে ভাগ করে দেবে, সেজন্য আমরা লিখলাম ভাগ 15। ঠিক আছে? তাহলে এই যে কিন্তু আমাদের গাণিতিক বাক্যের মাধ্যমে সাজানো হয়ে গেল। এখন আমরা নিচের লাইনে যদি সমান সমান দিয়ে আমরা এটিকে সমাধান করার চেষ্টা করি, দেখো আমরা প্রথমে কি করব, যেহেতু প্রথমে রয়েছে 30 গুণ 4, এই জন্য আমরা প্রথমে গুণের কাজটুকু করব। দেখো, 30-এর সাথে যদি আমরা 4কে গুণ করি, 30 গুণ 4, আমরা প্রথমে 4কে 0 দ্বারা গুণ করব, তারপরে 4কে আমরা 3 দ্বারা গুণ করব। তাহলে 4 শূন্য মিলে হয়ে যায় 0, কারণ আমরা জানি 0-র সাথে যে সংখ্যাকেই আমরা গুণ করি না কেন, উত্তর কিন্তু 0ই হবে। ঠিক আছে? এখানে যদি 4-এর জায়গায় 7 থাকতো, তাহলেও 7 0 গুণে 0 হতো। যদি এখানে 8 থাকতো, 8 0 0 হতো। মানে এখানে যাই থাকুক না কেন, 0-র সাথে আমরা যে কোনো সংখ্যাকে গুণ করলে উত্তর 0ই হবে। তাহলে 4 0 হয়ে গেল 0। এরপরে 4-এর সাথে 3কে গুণ করলে কত হয়? 3 4 12, আমরা লিখে দিলাম 12। অর্থাৎ আমাদের গুণফল দাঁড়াচ্ছে কত? 120। অর্থাৎ এই 120 দ্বারা আমরা কি বুঝতে পারছি বন্ধুরা? 120 দ্বারা কিন্তু আমরা বুঝতে পারছি যে এই 4টি প্যাকেটে মোট 120টি চকলেট রয়েছে। আচ্ছা, তাই না? আমরা কিন্তু এটিকে বের করে ফেললাম। এখন আমাদের বাকি রইল কি? এই 120টি চকলেটকে আমরা ভাগ করে দেব কয়জনের মাঝে? 15 জনের মাঝে। যার কারণে আমরা এতটুকুকে কিন্তু নিচে লিখে দেব। আমরা পাশে কি লিখব? ভাগ 15। আমরা লিখে দেব ভাগ 15, তাই না? দেখো, এতটুকুর কাজ করে আমরা উত্তর পেয়েছি 120। এরপরে বাকি রইল ভাগ 15, আমরা ভাগ 15কে কিন্তু পাশে লিখে দিলাম। এখন যদি নিচের লাইনে আমরা একটি সুতরাং চিহ্ন দেই,
এবং আমরা যদি এই ভাগ অঙ্কটিকে করি, দেখো এখানে রয়েছে কত 120 এবং ভাগ রয়েছে কত 15। তাহলে 120কে যদি আমরা 15 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগফল কত দাঁড়ায়? আমরা কি লিখব? প্রথমে লিখব আমরা 15 এবং তারপর আমরা কি করব? একটি ব্র্যাকেট দিয়ে মাঝখানে লিখব 120, তাই না? এখন দেখো এই যে এখানে যে 15 দেখতে পাচ্ছি, আমরা কি 15 ঘরের নামতা পারি? আমরা কিন্তু 15 ঘরের গুণের নামতা পারি না, তাই না বন্ধুরা? কিন্তু আমাদের কোনো চিন্তার কোনো বিষয় এখানে নেই, কারণ আমরা কি জানি, যদি নামটা আমাদের জানা নাও থাকে, আমরা কি জানি, আমরা ভাগ করার একটু সহজ পদ্ধতি কিন্তু জানি, তাই না? সেটি হচ্ছে কি, আমরা 15-র সাথে গুণ করে দেখব যে 15-র সাথে কতকে গুণ করলে 120 হয়, তাই না বন্ধুরা? তাহলে 15-র সাথে আমরা কিন্তু অনুমান করে গুণ করব, ঠিক আছে? আমরা যদি 15-র সাথে প্রথমে 7কে গুণ করি, দেখো 7কে যদি আমরা গুণ করি, তোমাদের যদি মনে হয় যে 5কে গুণ করে দেখি, তাহলে তোমরা 5কে গুণ করে দেখবে, ঠিক আছে? তা আমরা প্রথমে ধরো 7কে দিয়ে গুণ করে দেখি কত হয়। হ্যাঁ, তাহলে দেখো 7কে 5 দ্বারা গুণ করলে হয় 5 7 35, 35-এর 5কে আমরা লিখবো এখানে, হাতে থাকে কিন্তু আমাদের 3। এরপরে 7-এর সাথে 1কে গুণ করলে হয় 7 1 7, 7 এবং 3 মিলে হয়ে যায় 10। আমাদের মোট দাঁড়াচ্ছে কত? 105, কিন্তু আমাদের দরকার হচ্ছে 120, তার মানে আমাদের 105-এর চেয়ে আরও বেশি দরকার। তাহলে আমরা কি করব? এবার যেহেতু 7 দ্বারা গুণ করেছি, এখন আমরা 8 দ্বারা গুণ করে দেখব, ঠিক আছে? দেখি 8 দ্বারা গুণ করলে কত হয়, 120 হয় কি না। আচ্ছা দেখো, আমরা 15কে যদি এবারে 8 দ্বারা গুণ করি, দেখো 8 দিয়ে প্রথমে 5কে গুণ করে যদি 5-এ আডা হয় 40, তাহলে 40-এর শূন্যকে লিখবো আমরা এখানে। হাতে থাকছে আমাদের কত বন্ধুরা? হ্যাঁ, আমাদের হাতে থাকছে এবারে 4, তাই না? এখন দেখো, এখন আমরা 8 দ্বারা 1কে গুণ করব, যেহেতু 5কে গুণ করা হয়ে গেল, এখন আমরা 8 দ্বারা 1কে গুণ করব। 8 একে 8, এবং 8-এর সাথে যদি হাতের এই 4কে যোগ করে দিই তাহলে কত হয়ে গেল? 8 এবং 4 মিলে হয়ে গেল 12। তার মানে আমাদের মোট হয়ে যাচ্ছে কত এখানে? 120। অর্থাৎ এইখানেও কিন্তু 120ই আমাদের রয়েছে। দেখো এই 120-এর সাথে এই 120 কিন্তু মিলে যাচ্ছে, তাই না? তাহলে আমরা কি পাচ্ছি? 15-র সাথে 8কে গুণ করে কত হয়? 120 হয়। তাহলে এই 8কে আমরা লিখে দিব কত? কোথায়? এইখানে লিখে দেব, তাই না? 15-র সাথে কতকে গুণ করে 120 পাচ্ছি? 8কে গুণ করে পাচ্ছি 120। আমরা এখানে লিখবো 120। এখন উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা যদি বিয়োগ করে দেই, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 2 থেকে 2 বিয়োগ করলে 0, 1 থেকে 1 বিয়োগ করলে 0। আমাদের কিন্তু এখানে 0 দাঁড়াচ্ছে, অর্থাৎ ভাগশেষ কিছুই নেই। তার মানে আমাদের উত্তর কিন্তু মিলে গেছে। আমরা ভাগফল কত পাচ্ছি? 8 পাচ্ছি। তার মানে এখানে আমরা লিখে দিব 8। অর্থাৎ এই 8 দ্বারা কি বোঝানো হচ্ছে? এই 8 দ্বারা বোঝানো হচ্ছে এই চকলেটগুলো যখন আমরা 15 জন বন্ধুর মাঝে ভাগ করে দিলাম, তখন এক একজনে বা প্রত্যেক বন্ধু কয়টি করে চকলেট পেল? 8টি করে চকলেট পেল। তাহলে আমরা উত্তর কি লিখব? আমরা উত্তর লিখব 8টি করে পেল, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের উত্তর লেখা হয়ে গেল। আশা করি তোমরা সবগুলো অঙ্ক খুব সুন্দরভাবেই বুঝতে পেরেছো। বন্ধুরা, আমরা যদি বইয়ের কাছে চলে যাই, দেখো এইখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি নিচে বলা হয়েছে, দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে নিচে বলা হয়েছে গাণিতিক বাক্য। এখানে কিন্তু আমরা কিছু খালি ঘর দেখতে পাচ্ছি, তাই না? এই খালি ঘরে আমরা কি লিখব? এই যে লাইনটা দেখো আমরা সাজিয়েছি, এই লাইনের যে সংখ্যাগুলো বা যে চিহ্নগুলো আমরা দিয়েছি, এইগুলোকেই কিন্তু এইখানে আমরা লিখে দেব। যেমন প্রথমে লিখেছি আমরা 30, তাহলে প্রথম ঘরে লিখবো আমরা 30। এরপরে গুণ রয়েছে, আমরা লিখবো এই ছোট ঘরে লিখবো গুণ। তারপরে রয়েছে 4, আমরা এখানে লিখে দেবো 4। এরপরে রয়েছে ভাগ, আমরা এই ছোট ঘরে লিখবো ভাগ। এরপরে রয়েছে 15, এই 15কে কিন্তু আমরা এই ঘরে লিখে দেব, তাই না? তারপরে এই ধাপে ধাপে আমরা যেভাবে করে এই উত্তরটা বের করেছি, দেখো দ্বিতীয় লাইনে এসে আমরা পেয়েছি কি 120 ভাগ 15। তাহলে এই বড় ঘরে লিখবো 120, এরপরে ছোট ঘরে লিখবো ভাগ, এই ভাগটা লিখবো ছোট ঘরে, এবং এই 15কে লিখবো আমরা এই ঘরে, ঠিক আছে? এই ধাপে ধাপে। এরপরে যখন 120কে 15 দ্বারা ভাগ করলাম, আমরা উত্তর পেলাম কত? 8 পেয়েছি। 8কে আমরা লিখে দিব এই যে একটি ঘর পেয়েছি এই ঘরে, তাই না? তাহলে এইখানেও আবার কিন্তু সেই 8কে আমরা লিখে দেবো, 8টি করে চকলেট পাবে। এই দেখো আমাদের এখানে লেখা রয়েছে টি করে চকলেট পাবে। যখন আমরা এখানে 8 লিখবো তখন কি দাঁড়াবে? 8টি করে চকলেট পাবে। তাহলে এইভাবে করে কিন্তু আমরা
এই অঙ্কটিকে খুবই সহজে সমাধান করতে পারি। বন্ধুরা, আশা করি এই পৃষ্ঠার সমস্ত অঙ্কগুলো তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সকলে ভালো থাকো সেই কামনা করি। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা খুব সহজেই সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।